গাইস, এই পৃথিবীতে কেউই চায় না কেউ ভালো থাক, কেউ কাউকে উপরে উঠতে দিতে চায় না। যেমনটা আমাকেই দেখুন, আমি আপনাদের মাঝে রিসেন্টলি মোটিভেশনাল ভিডিওগুলো দিতেছিলাম, আর কেউ একজন আমাকে রিপোর্ট করছে যে আমি আপনাদের মাঝে ভুল ইনফরমেশন দিচ্ছি। কেন দিচ্ছে? কারণ আমার পেজ রিসেন্টলি অনেক বড় হয়েছে, আগে থেকে অনেক ফলোয়ার আসছে, আপনারা আমাকে পছন্দ করেন, দ্যাটস আমার পেজে যারা ফলো দিছেন আমার পেজের ফ্যামিলি মেম্বার হয়েছেন, কারণ আমার ভিডিও হয়তো আপনাদের ভালো লাগে। সো কেউ একজন আমাকে রিপোর্ট দিছে যে আমি আপনাদের মাঝে ভুল ইনফরমেশন দিচ্ছি, আমার কথাগুলো নাকি মিথ্যা। তো এই কারণে ফেসবুক আমাকে রাস্টিকেশন দিছে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। শুধু আমার ফেসবুক পেজে না, আমার ফেসবুক অ্যাকাউন্টেও দিছে। সো এটা আমি কখনো আশা করিনি। আসলে এটাই বাস্তবতা, এটাই। কেউ চায় না কেউ ভালো থাক, হ্যাঁ, সবাই চায় যে এর উপরে উঠুক। কেউ যদি একটু উপরে উঠতে যায়, তাকে কিভাবে টেনে হিচড়ে নিচে নামানো যায়, এই চিন্তাটাই বেশিরভাগ মানুষ করে থাকে। এই কারণেই আজকে আমার পেজে একটা রিপোর্ট দিছে। সো এটা বিষয় না, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি তাদের কাছে অ্যাপিল করছি, হয়তো আল্লাহ রহমত করলে এই ইস্যুটা চলে যাবে। আর ইস্যুটার কারণে আমার মনিটাইজেশনে প্রবলেম হয়েছে, যে কারণে আমার ভিডিও থেকে যে আর্নিংটা আসতো সেটা বন্ধ হয়ে গেছে। আমার ভিডিওতে যে আহামরি আর্নিং হয় তা কিন্তু না, আমি আপনাদের দেখাইও যে আমার কোন ভিডিওতে কত আর্নিং হয়েছে, লাইভে দেখাইও। সো বাস্তবতা এটাই ভাই, মেনে নিতে হবে তোমার। তুমি যখন একটা মানুষের থেকে উপরে উঠতে যাবা, তখন 10টা মানুষ তোমার পিছে লেগে যাবে এইভাবে কিভাবে তোমার ক্ষতি করা যায়, কিভাবে তোমাকে আবার নিচে টেনে আনা যায়। হ্যাঁ, কেউই তোমাকে উপরে উঠতে দেবে না। সো তুমি যখন সিঁড়ি বেয়ে বেয়ে একদম উপরে উঠে যেতে যাবা, তখন তোমাকে কেউ টেনে আবার নিচে নিয়ে আসবে। সো ধৈর্য হারালে হবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে। একসময় ইনশাআল্লাহ কত মানুষ তোমাকে টেনে ধরবে, যত মানুষই তোমাকে টেনে ধরুক না কেন, যদি আল্লাহর রহমত থাকে আর তোমার যদি ধৈর্য থাকে, তাহলে কেউ তোমাকে নিচে টেনে নিয়ে আসতে পারবে না। তুমি ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই আস্তে আস্তে তুমি উপরে উঠতে পারবা। সো তুমি যে কাজই করো না কেন, সফলতা তুমি একদিন না একদিন ইনশাআল্লাহ পাবা। অ্যান্ড সফলতার জন্য তোমার অপরিশ্রম, ধৈর্য লাগবে, ক্লান্তিহীন পরিশ্রম লাগবে, যে পরিশ্রমের কোনো শেষ নাই। দেখবা কেউ তোমাকে টেনে রাখতে পারবে না। সো এই দুনিয়ায় যে যার যতই ক্ষতি করেন না কেন, পরে পরে গিয়ে এর জবাব আপনাকে ঠিকই দিতে হবে।